এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদাদা যুদ্ধ করেনি? অত্যাচার যত বাড়বে, গর্জন ততই তীব্র হবে। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে জোর সনাতনী গর্জন। দিকে দিকে গর্জে উঠছেন সনাতনীরা। তাদের একটাই প্রশ্ন, ইউনূস কি ভারতের দান ভুলে গেলেন? দাবি, হিন্দুদের বাঁচান। মেঘনা পারে সর্বনাশ, আর সেই সর্বনাশের বীজ বপন করছেন নির্লজ্জ ইউনূস। ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দু নির্যাতনের প্রতিবাদে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে নতুন করে উত্তাল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের মসনদে ইউনূস বসার পর থেকে অশান্তি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশবাসীর। চিন্ময় প্রভুর একদম নিঃশর্ত মুক্তি চাই। তাকে কোনো প্রকার জেলে রাখা চলবে না। তার তো কোনো দোষ নেই। তাকে নিজেদের ভয় পেয়ে, তার যে হিন্দুরা সংগঠিত সংঘবদ্ধ হচ্ছে, তাদেরকে ভয় পেয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। এটা একটা সভ্য রাষ্ট্রের কাছে এটা কাম্য নয়। এটা কাম্য নয়। আমরা চাই না এরকম। আমরা চাই ভারতবর্ষকে সমগ্র মানবিকতার জাগরণ হোক। আমরা ইউনিক যে এখন যে দায়িত্বে আছেন তার কাছে বারবার অনুরোধ করছি, আমরা মৌলবাদিত্ব যেটা হিংসা প্রবৃত্তি সেটা ত্যাগ করে মানবিকতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে মানবিকতার যে বোধ সেটা আমরা জাগরিত হন। সবাই মানুষ, সবাই মানুষ। আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব আমরা মানুষ। প্রত্যেকে মানবিকতার অধিকার নিয়ে সবাই বাঁচতে দেন। মানব অধিকার লঙ্ঘন করছে তারা বারবার করে। আমি কারো ক্ষতি করি না। আমি কত কষ্ট করে কীর্তন করে আমি এইসব করছি। পদ্মাপাড়ে হিন্দু নির্যাতন, গঙ্গাপাড়ে সনাতনী গর্জন। নবদ্বীপ থেকে আসানসোল সর্বত্রই এক সুর, সেভ হিন্দুস। স্বাভাবিক, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের এটাই দাবি হবে। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংস নির্যাতন বাড়ছে, তারপরও কি হাত পা গুটিয়ে বসে থাকা যায়? তাই নবদ্বীপের গৌরাঙ্গ সেতু হোক বা আসানসোল, সর্বত্রই নজরে এলো সনাতনীদের বিপুল মিছিল। ভারতবর্ষের প্রত্যেকটি সনাতনী মানুষ জাগরিত হয়েছে। যে জাগরণ 1947 সালের আগে হওয়া উচিত ছিল, সেই জাগরণ জাগরিত হয়নি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য প্রণবানন্দজি মহারাজ, তিনি জাতি সংগঠক ছিলেন। তিনি ধর্মগুরু হয়েও জাতিকে সংগঠিত, ধর্মের ভিত্তিতে জাতি সংগঠন করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি বলেছিলেন ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরণাসন উপবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে বাস্তব রূপ প্রদান করার জন্য তিনি সনাতনী সম্প্রদায় গঠন করেছিলেন, ভারত সেবাশ্রম সংঘ। সেই ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা আজকে জাগরিত হয়েছে। সমগ্র হিন্দু প্রতিষ্ঠান, গৌড়িয়া মঠ, ইস্কন সবাই জাগরিত হয়েছে। সেই জাগরণের দিকে দিকে বার্তা শুরু হয়েছে। 1947 সালে ভারতবর্ষকে যখন ধর্মের ভিত্তিতে টুকরো করা হয়েছিল, দ্বিধাখণ্ডিত, সেদিন যেমন
মুসলমানদের হোমল্যান্ড হয়েছিল, হিন্দুদের কোনো হোমল্যান্ড তৈরি হয়নি। সেদিন যারা বুদ্ধিজীবীরা ছিল তাদের মূর্খামির পরিচয় দিয়েছে। এই ভারতবর্ষকে সেদিনই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত ছিল। ভেঙে গড়িয়ে যাচ্ছে সে দেশের হিন্দু মন্দির, হিন্দুদের বাড়িঘর, লাগাতার আসছে হুমকি। আর নারী নিরাপত্তা থাকছে সব কথা। নির্লজ্জ ইউনুস চুপ করে থাকলেও এসব দেখে চুপ করে নেই এপারের হিন্দুরা। দিকে দিকে মিছিল করছেন তারা, চলছে প্রতিবাদ। খোল করতাল সঙ্গে হরে কৃষ্ণ ধ্বনি, চলছে হিন্দু নির্যাতনের তীব্র প্রতিবাদ। ওপার বাংলার অত্যাচারে যখন গর্জে উঠছেন এপারের হিন্দু সনাতনীরা, তখনও ইউনুস সরকার চুপ। ঠিক কোন প্যাচ আটছেন তিনি এবং তার বাহিনী, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।